আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সমসাময়িক একটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলে দেশ জুড়ে একটা অন্যরকম একটা ভাইব তৈরি হয়েছে। সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে। তো ফজলুর রহমান ওনার রাজনৈতিক কেরিয়ারটা শুরু হয় ছাত্রলীগ থেকে। উনি ছাত্রলীগের এক সময় সাধারণ সম্পাদক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, এবং পরবর্তীতে 88, 91 এই নির্বাচনগুলো, 96 নির্বাচনগুলো উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে করছেন। যাই হোক, তার পরবর্তীতে উনি কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে দলটি রয়েছে ওই দলের সেক্রেটারি ছিলেন, এবং 2001 সালের নির্বাচনে সে দল থেকে উনি নির্বাচন করে পরাজিত হয়েছেন। তা সেটা কথা না দর্শক, আসলে ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। উনি যেভাবে কথা বলুক না কেন, ওনার কিন্তু আপনার দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আর উনি কিন্তু দুর্নীতিবাজ না, এটা কিন্তু সত্য কথা। উনি দুর্নীতিবাজ না, কোনো ধরনের দুর্নীতির সাথে উনি জড়িত কখনো ছিলেন বলে এরকম প্রমাণ আসলে দর্শক ওনার যে শত্রু সেও কিন্তু বলতে পারবে না। তো আসলে আমি ওনার পক্ষেও বলতেছি না, যেটা নিরপেক্ষ অ্যানালাইসিসে যেটা আসছে আমি যতটা ওনার সম্পর্কে জানতে পেরেছি এটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। তো উনি রাজাকার বলছে 5 আগস্টে যে আপনার অভ্যুত্থানে বিপ্লবীদেরকে উনি রাজাকার বলছেন। আসলে উনি যে রাজাকার বলছেন উনি কিন্তু এখন অস্বীকার করছেন। তো এইটা নিয়ে মূলত যে দ্বন্দ্বটা আর কি শুরু হয়েছে এখানে জামাত, এনসিপি এদের সাথে। মূলত আজকে দর্শক দেখলাম যে ওনার বাড়ির সামনে বেশ কয়েকজন ছেলে পেলে, আসলে ওনাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি, ওনারা এসে অবস্থান করছে গতকাল রাত থেকে। তো ওনার আপনার গ্রেপ্তারের দাবিতে, বিচারের দাবিতে, এরকম বিভিন্ন দাবিতে এটা করছে। আসলে কিন্তু ফজলুর রহমান যেটা দাবি করছে সেটা হচ্ছে ওনাকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তো এখন আমার যেটা কথা দর্শক, যে একজন ব্যক্তি তার মতাদর্শ প্রয়োগ করতেই পারে, যেই স্বাধীন মত প্রকাশের জন্যে কিন্তু এই অভ্যর্থনটা হয়েছে। সেই দেশে আসলে ফজলুর রহমান তার মন্তব্য উনি তুলে ধরবেন ওনার মতো করে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য দর্শক। তো আপনারা কি মনে করেন দর্শক, ফজলুর রহমানের বক্তব্য